আসসালামু আলাইকুম, নজরুল শিকদার ইউরোলিফট থেকে বলছি। আজকে আমি আসছি হলো আফতাবনগর ব্লক ই মেইন রোডে। এটা হলো আমাদের 1000 কেজির একটা লিফট। এটা হলো বিল্ডিংটা হলো 11 তলা, আফতাবনগর মেইন রোড। আমি আপনাদেরকে এই লিফটের আমাদের এখন কাজ চলছে, কাজও দেখাবো, আর লিফটের যে মেজারমেন্ট সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন এখন ভিতরে যাই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটাকে বলা হয় সিল। এই যে লিফটের দরজা যেটার মধ্যে যে চলাচল করে সেটাকে বলা হয় সিল। এটা এখানে এই কাভার দেওয়া আছে, এই যে কাভার, এইখান দিয়ে দরজাটা যাওয়া আসা করে, এর ভিতরটা দরজা যাওয়া আসা করে। এই সবগুলো হলো সিল, হার্ড অ্যালুমিনিয়াম। এটাকে বলা হয় হার্ড অ্যালুমিনিয়াম বা ডোর সিল, হার্ড অ্যালুমিনিয়াম। এগুলো হলো সিল ব্রাকেট। এটা হলো পুলি, এটা হলো লোহার তৈরি, এবং এটা হলো আয়রন পুলি। এটা হলো পুলি। এটা কিছু মোটরের বেস তো না, এটা হলো মোটরের বেস। আই জয়েস্ট, এটাকে বলা হয় আই জয়েস্ট। দেখেন কত মোটা, কত মোটা। এটা হলো মোটরের, কত মোটা আপনারা দেখেন। এখন আমি আছি নিচতলা। এই নিচতলাতে এইটা আমাদের ফুল হাইট ওয়াইড জ্যাম। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড লিফটের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড লিফটের ক্ষেত্রে আমরা নিচতলা ওয়াইড জ্যাম ফুল হাইট দিয়ে থাকি। এই ওয়াইড জ্যামটা ফুল হাইট হয়। এই লিফট হলো গোল্ডেন মিরর ফিনিশ, এবং আমাদের এটা স্টেনলেস স্টিলের থিকনেস হলো 1.5 গোল্ডেন, এবং 1.5 mm 304 গ্রেড, 304 গ্রেড 1.5 mm থিকনেস। এটা হলো ফুল হাইট। আপনারা যখন এই দরজার এখানে, দরজাটা হলো 800 মিলিমিটার, আর এটার ফ্রেম সহ কতটুকু খোলা রাখতে হবে, 930 মিলিমিটার খোলা রাখতে হবে। এটা কিন্তু টেপার সাইজ, আপনারা দেখেন এটা টেপার, দরজাটা টেপার, স্ট্রেট না। টেপার দিলে দরজাটা টেপার হলে দেখতে সুন্দর লাগে, এবং সেই অনুযায়ী এই বিল্ডিং কর্তৃপক্ষ এটাকে টেপার করে তৈরি করেছে। ফ্রেমটা, বিল্ডিং এর স্ট্রাকচারটা টেপার করছে, এখান থেকে এখানে একটু কার্ভ করছে। আপনারা দেখেন এই যে ওয়াল ব্র্যাকেট, এটা দেখুন। ওয়াল ব্র্যাকেট আমরা 5 ফিট পর পর দিয়ে থাকি, মানে একটা ফ্লোরে 2টা ওয়াল ব্র্যাকেট থাকে। আমাদের এই লিফটের গাইড হলো 16 মিলিমিটার। এই মেইন গাইড রেল হলো 16 মিলিমিটার। এই ডোর ফ্রেমগুলো, উপরের বেস যে ডোর ফ্রেমগুলো, এগুলো এখানে দেওয়া আছে। তাহলে নিচতলা হলো আমাদের দরজার লিন্টার হাইট হলো 7 ফিট 8 ইঞ্চি, আর দোতলা থেকে হবে 7 ফিট 3 ইঞ্চি। ওকে, চলেন আমরা এখন দোতলার থেকে একদম মেশিন নেবো, আপনাদের আমি দেখাই দিই। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বিতীয় তলায়। বিল্ডিংটি হলো 11 তলা। এই দ্বিতীয় তলা থেকে টপ ফ্লোর পর্যন্ত, সর্বশেষ তলা পর্যন্ত এই লিন্টেলের হাইট হবে 7 ফিট 3 ইঞ্চি, 7 ফিট 3 ইঞ্চি। আর মাঝখানে ফাঁকা হবে 930 মিলিমিটার, কারণ এই জায়গাটা আছে 6 ফিট, এই ভিতরের জায়গাটা আছে 6 ফিট। এই লিফটের জায়গাটা ভিতরের দিকে বেশি হওয়ার কারণে এই লিফটটা 1000 কেজির লিফট দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা উপরে গিয়ে আপনাদেরকে মেশিন রুম দেখাই, চলুন।
ওকে। আমরা এখন ছাদের উপরে চলে আসলাম। অনেক কষ্ট, 11 তলায় হেঁটে ওঠা আসলেও কষ্টকর, তারপরেও আমরা ছাদের উপরে উঠলাম আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। দেখেন ছাদটা কত সুন্দর করছে, টাইলস চকচক করতেছে। লিফটটা যেমন গর্জিয়াস, ছাদটা অনেক সুন্দর। কাস্টমারের মন মানসিকতা অনেক ভালো। এই যে দেখেন মেশিন রুমের বাহির সাইডে কত সুন্দর গ্রিল করছে, অনেক সুন্দর। এগুলো যখন কালার হবে অনেক সুন্দর লাগবে। এই প্রজেক্ট কিন্তু আমাদের আফতাবনগর ব্লক ই মেইন রোড, আপনারা আসলে দেখতে পারবেন। এটা একটা 11 তলা বিল্ডিং। তখন দেখি মেশিন রুমে এই মেশিন রুমে ওঠার জন্য তারা একটা সুন্দর সিঁড়ি ব্যবহার করছে। এটা আপনারা দেখেন, এই যে সুন্দর সিঁড়ি। এখানে একটু অন্ধকার আছে, এখনো এটা লাইট দেয় নাই, ফ্যান দেয় নাই, কারণ লিফট এখনো চালু হয়নি। এই লিফটের ওয়ালটা দেখেন আপনারা কত সুন্দর রং করেছে, তারা রং করার চেষ্টা করেছে, সাদে করেছে। এখানে নিয়মটা হলো মেশিন রুম আপনার লিফটের যে জায়গা থাকবে, লিফটের যে কোর থাকবে, তার থেকে আপনি মিনিমাম 2 ফিট সর্বোচ্চ 3 ফিট বড় করে দিবেন। লিফটের জায়গা যদি 6 ফিট 6 ফিট হয়, তাহলে আপনি 9 ফিট 9 ফিট করবেন, অথবা 10 ফিট 10 ফিট করবেন, সর্বনিম্ন 8 ফিট 8 ফিট করবেন। শ্যাফটের চেয়ে লিফটের জায়গা অবশ্যই বড় হতে হবে। এখানে ফ্লোরটা নেট ফিনিশিং এখনো করে নাই, আপনারা অবশ্যই ফ্লোরটা নেট ফিনিশিং করবেন সুন্দর করে। এই যে এখানে দেখেন তারা একটা বাতাস আসার জন্য এই যে লুবার টাইপ করেছে। এই লুবার, এখান থেকে বাতাস আসবে। এই কাস্টমার যদি কোনো কারণে ফ্যান না ব্যবহার করে কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে বাতাস আসবে। আর এইদিকে দরজার দিকে আবার সে আরেকটা লুবার করেছে, আর এইদিকে তার খোলা থাকবে। এটা একটু ডিফারেন্ট টাইপের, কারণ এখান দিয়ে বৃষ্টির পানি কোনোভাবে আসতে পারবে না, এখানে কোনো আসার কোনো স্কোপ নেই। ওখানে একটা লুবার দিয়ে দিছে, এখানে সে একটা দরজা, গ্রিলের দরজা দিয়ে দিবে, যাতে মানুষ পশু পাখি না ঢুকতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, তো এখন আমরা আবার একটু নিচে যাই কথা বলি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা লিফট কেনার পূর্বে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আজকে বর্তমান জামানা হয়ে গেছে, সত্য মিথ্যার কাছে হেরে যাচ্ছে। আপনাদের কাছে দেখা যায় যে আমরা একটা লিফট বিক্রি করতে গেলে দেখা গেল যে আমরা একটা লিফট যদি আপনাদেরকে বলি যে আমাদের এই লিফটটা 26 লক্ষ টাকা দাম পড়বে 7 তলা, তখন আপনারা বলে ফেলেন, অথবা চুপ করে থাকেন, চলে যান, চুপ করে থেকে চলে যান, যে কোনো কিছু বলেন না, ভাবেন যে ওনার থেকে বের হয়ে যে আমি কোনোভাবে একটা লিফট, আমি তো 20 লাখ টাকায় পেয়ে যাচ্ছি, 22 লাখ টাকা পেয়ে যাচ্ছি, 30 লাখ টাকা পেয়ে যাচ্ছি, 24 লাখ টাকা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি আপনাকে বলি, কোনো ব্যবসায়ী লস করে আপনাকে মাল দিবে না। আমরা যে স্ট্যান্ডার্ড টাইপ করেছি সেখানে আমরা ARD দিয়েছি, অটো রেস্কিউ ডিভাইস, ভোল্টেজ স্টেবিলাইজার দিয়েছি। এই দুইটা জিনিস যদি আমরা না দিতাম তাহলে মিনিমাম 1 লক্ষ টাকা আপনার থেকে বাদ যাইত, তাহলে 26 থেকে 1 বাদ দিলে 25। এই যে আমরা স্টেনলেস স্টিল 304 গ্রেড দিয়েছি, থিকনেস 1.5, এটা না দিয়ে যদি 201 দিতাম, 201 গ্রেড দিতাম, তাহলে যদি আপনার সব কিছু কেবিন দরজা মিলে 5 লাখ টাকা হয়, তাহলে 2.5 লক্ষ টাকা কমে যাবে। তাহলে 25 থেকে 2.5 কমে গেলে কত আসে বলেন? 22.5। এরপরে মোটরের ব্র্যান্ড আছে, মোটরের ব্র্যান্ড মোনা ড্রাইভ আছে, টোরিন ড্রাইভ আছে, অনেক মেশিন আছে। আমরা যে মেশিন দিই টোরিন ড্রাইভ, এটা হলো বেস্ট মেশিন। এর সে লোকাল একটা মেশিন ধরেন 2 লাখ টাকা আছে, একটা মেশিন 1 লাখ টাকা আছে।
আপনার সাথে কেউ যদি 1 লাখ টাকা কম দেয়, আপনি 2 লাখ টাকা ঠকবেন, এটাই স্বাভাবিক। আমরা যে ক্যাবিন হাইট দিয়ে থাকি 2500 মিলিমিটার, ক্যাবিনের উপরে একটা দরজার ডিসপ্লে দিয়ে থাকি, ক্যাবিন ডোর ডিসপ্লে, নিচতলার ওয়াইড জ্যামটা আমরা ফুল হাইট দিয়ে থাকি। আমি মনে করি আমাদের যে প্রাইস দিচ্ছি তুলনামূলক অনেক কম। শুধু আপনাদের একটু বোঝা এবং স্টাডি করা যে অন্যের সাথে আমাদের কি তফাৎ আছে। এই জিনিসগুলো যদি আপনি সরজমিনে আমাদের লিফট দেখেন, আমাদের সাথে কথা বলেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনাকে বুঝতে হবে জিনিসটা যে আমরা কি দিচ্ছি, আসলে দাম আমরা বেশি নিচ্ছি না। আপনি জিতে যাচ্ছেন। একটা লিফট 50 বছরের জন্য ডিজাইন করা হয়। সেই লিফট যদি শুরুর দিন থেকে আপনাকে ঝামেলা করতে থাকে, তাহলে এত কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানায় লাভ কি? যদি আপনি যে বাড়ি বানান সব কিছুই ভালো ব্যবহার করলে, লিফটের ক্ষেত্রে যায় যদি আপনি খারাপ জিনিস ব্যবহার করেন, আমি বললাম ওই বাড়ির কোনো দাম নেই। কারণ আপনি এসে দেখবেন 11 তলা বিল্ডিং আপনি লিফট ছাড়া কীভাবে উঠবেন, আপনার অনেক খারাপ লাগবে, লিফট খারাপ। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের সহযোগিতা নিন, ভালো কিছু আমাদের কাছ থেকে জানুন। আপনারা ঠকবেন না। লিফট কেনার ক্ষেত্রে সময় নেন, লিফট ভিজিট করেন, অফিস ভিজিট করেন, আমাদের এগুলো দেখেন আমরা বাস্তবে এবং কথার সাথে মিল আছে। তো অনেক কথা বলে ফেললাম, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি ঘেমে গেছি, অনেক কিছুই একটু হয়ে যাচ্ছে, তো ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।